নমস্কার বন্ধুরা, টুসির পাঁচমিশালিতে আপনাদের সুস্বাগতম জানালাম। বন্ধুরা, আজকে আমি এই যে থোড় দেখুন, কলা থোড়, এর আমি পকোড়া বানাবো। তো এর জন্য প্রথমেই আমি থোড়টা কেটে নেব। এটা আমাদেরই গাছের থোড়, গতকাল মেরে রেখেছিলাম আর কি, ওই জন্য একটু লালচে ভাব হয়ে গেছে। এই থোড় কিন্তু শরীরের পক্ষে খুব উপকার। এই থোড়ে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই জন্য কোষ্ঠকাঠিন্য দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, এই থোড় খেলে কিন্তু ভালো। এটা প্রেসার নিয়ন্ত্রণ করে। শরীরে যে আমাদের ব্লাড প্রেসার আছে, হাই প্রেসার হয়ে যায়, কারোর প্রেসার কমে যায়, হ্যাঁ, সেটাও কিন্তু দূর করে। আর এটা সবথেকে বড় ব্যাপার, যেটা কিডনিতে পাথর জমতে দেয় না এই থোড় খেলে। সেই জন্যে থোড়টা আমাদের শরীরে কিন্তু প্রচুর উপকার। সেই জন্য থোড়টাকে আমরা যদি বিভিন্নভাবে খেতে পারি, তাহলে কিন্তু শরীরে আমাদের অনেকটাই উপকার হবে। থোড়টা বন্ধুরা দেখুন এইভাবে কাটতে হবে। এই যে একটা চাকা কাটার পরে এই যে আঁশটা আছে, আঁশটাকে এইভাবে হাতে করে নিয়ে নিতে হবে, না হলে ওই আঁশগুলো মুখে লাগবে, খেতে ভালো লাগবে না। আর এটা যেহেতু থোড়ের পকোড়া হবে, আমি এটা খুব একটা মিহি করে কাটবো না। এই যে দেখুন, এইভাবে কেটে নেব। থোড়টা কাটা হয়ে গেছে। থোড়টা আমি এবার একটু নুন মাখিয়ে নেব। এটা নুন মাখানো একটু থাক। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর রসুন কুচি, আদা কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে 5 পিস আমি মাংসের পিস নিয়েছি, সলিড মাংসের পিস। মানে পকোড়াটা আরও ইন্টারেস্টিং করার জন্য, বাচ্চারা যাতে আরও সুন্দরভাবে খায়, তার জন্য আমি 5 পিস মাংস নিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। তো এইগুলো আমি এদিকে মাখিয়ে নিই, তারপর থোড়টা দেব। মাংস, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর স্বাদ মতো লবণ, অন্য হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। এটা আগে মাখিয়ে নেব। থোড়টা যে নিয়েছিলাম, এর যে জলটা আছে সেটা চিপে একটু বের করে দিয়ে এটা নিয়ে নেব। তো বেসন দিয়ে এটা মাখাবো। এটা দিয়ে আগে মাখিয়ে দেখব, যদি জল দেওয়ার প্রয়োজন হয় তখন জল দেব। জল দিতে লাগবে না, কারণ এই যে রসটা আছে ওতেই হয়ে যাবে। সামান্য একটু চিনি দিলাম, ডিম ভেঙে দেবো। যদি আপনারা বেকিং পাউডারও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে টেস্টটা খুব ভালো হবে। এটা আমার মাখানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেব। ক্ষেত্রে আঁচটা একটু মিডিয়াম রাখবেন, কারণ বেশি আঁচ হলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। পকোড়াগুলো আমার এবার ভাজা হয়ে গেছে। তা এইগুলো আপনারা চায়ের সাথে কিংবা মুড়ি দিয়ে, হ্যাঁ, বা সস দিয়ে যে কোনোভাবে আপনারা খেতে পারেন।